আজকে অনেক দিন বাদে আর একটা রান্নার অর্ডারের ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে বেশ তোড়জোড়। আসলে দুপুরে নিজেদের রান্নাও ছিল। এই অর্ডারটা সন্ধ্যে 6:30 নাগাদ আমাকে ডেলিভার করতে বলা হয়েছিল, তো সেই মতোই রেডি করছিলাম। পনির ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, ফ্রাইড রাইস ছিল। যেনারা অর্ডার করেছেন ওনাদের বাড়িতে মনে হয় কালী পুজো আছে, পুজো পারপাসই সবাইকে মানে যারা ইনভাইট তাদেরকে দেওয়ার জন্য। আর ওদিকে দুপুরবেলায় আমাদের মাছের ঝোল করা হয়েছে, সেটা রেখে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে একদম ফুল দমে রান্নায় লেগে পড়েছি। একটু সকালে আগে টমেটো চাটনিটা করে নিয়েছিলাম, কেন কি চাটনি আর মিষ্টি সবই দেওয়া হবে। এটা পনিরের জন্য মশলা রেডি করছিলাম। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে আমি পনিরের মশলাটা রেডি করি। পনিরগুলো কিউব করে কেটে প্রথমে ঘি আর তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। কড়াইশুঁটি দেবো, কেন কি মটর পনির করব। মটর পনিরের জন্য এখানে গ্রেভিটাও রেডি করছি। আর সব থেকে বড় কথা, আজকে মানে সকালবেলায় যখন আমি রান্নাটা শুরু করেছিলাম, সকালে ঠিক নয়, মোটামুটি 1-1:30টার পরেই আর কি ঠিকঠাকভাবে মানে রান্নার কাজ শুরু করেছি আর কি। তো তখনই না আজকে ভীষণ সমস্যা করেছিল আমার সিলিন্ডারটা, যার জন্য অনেকটা টাইম আমার ওখানেই নষ্ট হয়ে গেছে। যাই হোক, ওইদিকে পনিরটা রেডি করা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর এদিকে পাপার মাম্মাকে ম্যানেজ করে এই কাজগুলো করা সত্যি আমার জন্য খুব ডিফিকাল্ট হয়। কিন্তু বলে না, পজিটিভ জেদ থাকলে সেটা কিন্তু খুব ভালো। তো আমি জেদ ধরেই এই কাজটা করি, আমার ভীষণ ভালো লাগে। তবে একটা খুব ভালো জিনিস হয়েছে যে এই অর্ডারটা যেদিনকে ছিল আমার, সেদিনকে মাও ছিল, আর মানে ভাগ্যক্রমে বোনও পেয়ে গেছিলাম। যেহেতু উইকডেজ রাজু তো অফিস গেছিলো, যার জন্য ওদেরকে পাওয়াতেই আমার কাজ অনেকখানি সহজ হয়েছিল। পুরো রান্নাগুলো আমি মানে জেনারেলি এরকম কন্টেনারে ভরে দিই না, তবে আজকে আমাকে এরকম সাদা কন্টেনারে মানে সেইগুলোতে আমাকে প্যাকেজিং করে ডেলিভার করতে বলা হয়েছিল। তো মূলত মানে 90টা মতো আমাকে কন্টেনার ভরতে হয়েছিল। সেগুলো আবার সেলোটেপ দিয়ে মেরে খুব সুন্দর করে আমাকে রেডি করতে হয়েছিল প্যাকেজিংটা, যেটা অনেকটা সময় সাপেক্ষ হয়েছিল এবং অনেকটাই মানে কি বলবো, সমস্যাজনক ছিল ব্যাপারটা। আমরা জেনারেলি কন্টেনার ধরেই কাস্টমার বাড়িতে ডেলিভার করি, তো আজকে ব্যাপারটা আর ওরকম হয়নি, যার জন্য ভীষণই অসুবিধা হয়ে গেছিলো। এদিকে দেখো আলুর দমটা কালার দেখে বুঝতে পারছো, এই আলুর দম কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে বেশ মানায়। তো এই আলুর দম ছিল ফ্রাইড রাইসের সঙ্গে, একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে এটা করেছিলাম। এই আলুর দমটা ফ্রাইড রাইসের সঙ্গে বেশ ভালো লাগে। তো আমার প্লেটে মোটামুটি 3টে করে বড় আলু গ্রেভি ছিল, আর পনির ছিল, আর সেই সঙ্গে কিন্তু ফ্রাইড রাইসটা ছিল। সমস্ত ভিডিওর ক্লিপগুলো, সব কটা ক্লিপ আর কি ক্যাপচার করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়নি, তবে যতটুকু পেরেছি কাজ করতে করতে, রান্না করতে করতে, বাচ্চাদেরকে সামলাতে ততটুকুই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এদিকে চাটনিগুলো তো জিপার প্যাকে ভরা হয়ে গেছে, মিষ্টিগুলো জিপার প্যাকে ভরা। ওইদিকে দেখো ফ্রাইড রাইসের সব রেডি হয়ে গেছে। তো ফ্রাইড রাইসের মানে সেই সময় আর ফোনটা আমি অন করে রাখতে পারিনি, যার জন্যে সমস্ত ভিডিওগুলো কিন্তু ক্যাপচার করা হয়নি। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সমস্ত ধরনের অনুষ্ঠানের রান্না মানে সমস্ত ধরনের খাবার কিন্তু আমরা বাড়িতে পৌঁছে দিই। তো পারমিতার ভোজবাড়িতে প্রত্যেকে অর্ডার করো, আর সুন্দর রান্না কিন্তু টেস্ট পেয়ে যাও ভীষণ অল্প প্রাইসে। আমার এই যে প্লেটটা ফ্রাইড রাইস, পনির, আলুর দম মানে কাশ্মীরি আলুর দম, সঙ্গে চাটনি আর মিষ্টি, তো এই সব মিলে কিন্তু অনলি 200 আমার প্লেট ছিল। তোমরা কিন্তু অর্ডার করতে পারো। দেখো কথা বলতে বলতে আমার ব্যাগটাও কিন্তু রেডি হয়ে গেছে প্যাকেজিংয়ের জন্য।
এবার আমি ডেলিভার করতে বেরোবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ।